আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জুলাই প্রোক্লেমেশন ঘোষণার মধ্য দিয়ে তাদের মূল উদ্দেশ্য যে কি সেটা হাসনাত আবদুল্লার ফেসবুক স্ট্যাটাসের প্রথম লাইন দিয়ে প্রকাশিত হয়ে গিয়েছে। তিনি বলেছেন, আমার, আপনার এবং আমাদের সবার অস্তিত্ব বাঁচাইতে লাগবে প্রোক্লামেশন অফ রেভুলেশন। অর্থাৎ সাম্প্রতিক সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা যত রকম অনিয়ম, দুর্নীতি বা বিভিন্ন অভিযোগের সাথে জড়িয়ে পড়েছে, তাতে করে বিভিন্ন মহলে তাদের ইমেজ একেবারে তলানিতে যেয়ে ঠেকছে। এজন্য তারা আবার টাইম লাইনে আসার জন্য, লাইফ লাইনে আসার জন্য বা হটলাইনে আসার জন্য মূলত এই ঘটনা ঘটাতে যাচ্ছে। যাই হোক, চলেন একটু বিশ্লেষণে যাই। আসলে এটা কি বিপ্লবী সরকার, না বিপ্লবী সরকারের কোনো সুযোগ আছে, বা বিপ্লবী সরকারের যে সত্য সেটা কি মেনেছে কিনা, এবং এটার মাধ্যমে যে বিদেশি দাতা সংস্থা তাদের উপর কি ব্যাড ইফেক্ট পড়ছে, এবং সরকারি রাজনৈতিক দল এবং সরকারের একাংশ তাদের এই প্রোক্লামেশনের সরাসরি বিরোধিতা করছে বা বিরোধী ভূমিকায় চলে যাচ্ছে। চলুন দেখা যাক বিশ্লেষণে কি বলা যায়। শেখ হাসিনা দেশ থেকে চলে যাওয়ার 3 দিন পরে ডক্টর ইউনূস ও তার উপদেষ্টারা শপথ নেন। এই সরকার শুরু থেকে অন্তর্বর্তী সরকার নামে পরিচিত। অনেকে এটি বিপ্লবী সরকার বলতে চাইলেও এটি বিপ্লবী সরকার হিসাবে স্বীকৃতি পায়নি, বা বিপ্লবী সরকার হওয়ার কোনো সত্য এই আন্দোলনে ছিল না। বিপ্লবী সরকার হলো এমন একটি সরকার যা প্রচলিত সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তন করার জন্য বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় আসে। ফরাসি বিপ্লব, রাশিয়া ও চীনের কমিউনিস্ট বিপ্লব, ইরানে ইসলামিক বিপ্লবের ক্ষেত্রে বা তিউনেশিয়ার বিপ্লবের ক্ষেত্রে দেখা গেছে এসব বিপ্লবে কোনো একজন ব্যক্তির নেতৃত্বে বা দলের অধীনে মানুষ বিপ্লব করে সরকারের পতন ঘটায়। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এইসব বিপ্লবের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য থাকে সরকারের পতন ঘটানো। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে 9 দফা, সেখানে কোথাও সরকার পতনের দাবি ছিল না বিপ্লবী সরকার গঠনের কথা। আবার আন্দোলনে ওই সময় ছিল না কোনো ঘোষিত মাস্টার মাইন্ড বা প্রিপ্ল্যানার বা মেটিকুলাস ডিজাইন। সংবিধানের 106 অনুচ্ছেদের আলোকে আদালতের পরামর্শ অনুযায়ী সাংবিধানিক উপায়ে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের বিষয়টি নতুন করে সামনে আনায় এরই মধ্যে বিএনপি ও সরকারের একটা অংশের সাথে বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে বিরোধ দেখা দিয়েছে। বিএনপি শীর্ষ পর্যায়ের নেতারা নতুন করে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র বলে মনে করছেন। বিশেষ করে সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ 31 ডিসেম্বর ঘোষণাপত্র দিয়ে স্ট্যাটাস দেয়, সেটি বিএনপি সরকারের কাছে আপত্তি জানিয়েছে। দলটির বক্তব্য হলো, বর্তমান সংবিধান যদি অবৈধ হয় তাহলে অন্তর্বর্তী সরকারও অবৈধ হয়ে যাবে। তাহলে সরকারের থেকে তিনি কি বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন? অনেকের ধারণা সাম্প্রতিক সময়ে তার হেলিকপ্টার ইস্যুটি চাপা দিতে এ ধরনের স্ট্যাটাস দিয়েছেন। সূত্র বলছে সরকারের একটা বড় অংশ এ ধরনের উদ্যোগের বিষয়ে নাখোশ বা অখুশি। সরকারের কয়েকজন উপদেষ্টা এ ধরনের বিষয় নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন। তাদের বক্তব্য হলো, সরকার যখন নানা ইস্যুতে বেসামাল অবস্থায় আছে তখন সরকারের সহায়ক সংগঠনগুলোর এমন তৎপরতা প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে তাদের দূরত্ব আরও বাড়াবে। ফলে প্রধান উপদেষ্টা যে জাতীয় ঐক্যের কথা বলছেন সেটা সংকটের মুখে পড়বে। সরকারের শীর্ষ পর্যায়ের কয়েকজনের নিকট হইতে জানা যায় বৈষম্য বিরোধীরা মূলত রাজনৈতিক সংকটের মধ্যে আছেন। 31 ডিসেম্বর তারা মুজিববাদ ও আওয়ামী লীগ বিরোধী কিছু ঘোষণার মধ্য দিয়ে আবারও লাইমলাইটে বা আসতে চায়। কারণ রাষ্ট্রপতি, আওয়ামী লীগ নতুন 2 উপদেষ্টা নিয়োগ নিয়ে সরকারের কাছে যে তাদের গুরুত্ব কমে গেছে, অর্থাৎ সরকার যে তাদের গুরুত্ব দিচ্ছে না, অর্থাৎ সরকার যে তাদের কথাকে মূল্যায়ন করছে না বা তাদের দাবি দেওয়াকে আমলে নিচ্ছে না, সেটি স্পষ্ট হয়ে উঠেছে। তবে সূত্র বলছে সরকারের মধ্যে থাকা 2-1 জনের প্রচ্ছন্ন সহায়তায় তারা এ কাজগুলো করছে।
এখন সরকারকে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে, না হলে মানুষের মধ্যে আরও ভুল বার্তা যাবে। তাদের বক্তব্য হলো সিরিয়ালের ডায়লগ দিয়ে রাষ্ট্র চলে না। সবশেষ ক্যাবিনেটের বৈঠকে সরকারের একজন উপদেষ্টা সরাসরি জানিয়েছে এ সরকারের কর্মকাণ্ডে চীন সহ বাংলাদেশের দুটি বড় দাতা দেশ বাংলাদেশের সরকারের অনুকূলে যায় এমন কোনো সহায়তা করবে না বলে সরকারকে জানিয়ে দিয়েছে। কারণ দেশগুলো মনে করছে এসব তৎপরতার মধ্য দিয়ে বাংলাদেশে একটি উগ্র ডানপন্থীর উত্থান ঘটতে যাচ্ছে। বিএনপি ও বিদেশিদের চাপে পড়ে সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব ঘোষণা দিতে বাধ্য হয়েছে যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সঙ্গে সরকারের কোনো সম্পৃক্ততা নেই। এটা প্রেস সচিব শফিকুল আলমের কথা বলেছেন এবং বলছে এটা প্রাইভেট ইনিশিয়েটিভ, যারা এটাকে সাপোর্ট করছে তারা প্রাইভেটলি ইনিশিয়েটিভকে সাপোর্ট করছে, এখানে সরকারের কোনো সম্পৃক্ততা নেই। এই যে কথা মানে মূলত কথা হলো বিভিন্ন ইস্যুজে তারা অনেকটা মানে সংকটের ভেতরে আছে এবং তারা যে দল গঠন করতে চায় সেটা নিয়েও তাদের একটা দ্বিধাদ্বন্দ্বের ভেতরে আছে। এবং এখন ওই যে আমাদের আপনার হাসনাত আবদুল্লাহ উনি বলেছেন আমরা আমাদের অস্তিত্বকে রক্ষা করার জন্য এটা করতে হবে, কেননা তারা এখন বর্তমান সময় টিভিতে যে ঝামেলা, তারপর বিভিন্ন ইস্যুতে বিভিন্ন মন্ত্রণালয়ে বিভিন্ন নিয়োগ বাণিজ্য বিভিন্ন ইস্যুতে তারা এমনভাবে মানে কালারিং হয়ে গিয়েছে যেটার কারণে তাদের থেকে জনগণ এখন মুখ ফিরিয়ে নিতে চাচ্ছে। হঠাৎ এখন যদি তাদেরকে টিকে থাকতে হয়, তার অস্তিত্ব টিকিয়ে রাখতে হয়, তাহলে ৭২ সংবিধানকে ধ্বংস করে রাষ্ট্রপতিকে রাষ্ট্রপতি বাতিল করে নতুন বিপ্লবী সরকার গঠন করা ছাড়া তারা যেহেতু সরকারের পক্ষ থেকে বড় অংশের পক্ষ থেকে কোনো সাপোর্ট পাচ্ছে না, কারণ তারা বিগত কয়েক মাসে যে দাবি দাবাগুলো করেছে সেগুলো সরকার কোনোভাবেই আমলে নিচ্ছে না। এজন্য হয়তো বা তারা এটা করে আবার তাদের টাইম লাইনে আসতে চাচ্ছে বা তারা তাদের গতি বা স্পিরিটটা চালিয়ে যেতে চাচ্ছে। বাকিটা আল্লাহ ভরসা, যেটুকু বুঝলাম জানলাম সেটুকু আপনাদেরকে জানালাম। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।